সাতচল্লিশ সালে যখন দেশ ভাগ হয়, যারা পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তানের হাতে তুলে দিয়েছে, পাকিস্তানের সাথে তো পশ্চিম পাকিস্তানের সাথে তো বাংলাদেশের কোনো সীমানা নেই। কারা তুলে দিয়েছে? তখন বড় বড় নেতারাও ছিল, শেখ মুজিব ছিল, শেরে বাংলা একে ফজলুল হক ছিল, আরও অনেকে ছিল। তখন তো বলতো যে আমরা আলাদা দেশ থাকবো, আমরা পাকিস্তানের সাথে পশ্চিম পাকিস্তানে আমাদের কোনো সীমানা নেই। তখন যারা বাংলাদেশকে পশ্চিম পাকিস্তানে তুলেছে তারা এক নম্বর দায়ী। যারা ৭১-এর বই বেচতে বুকে ফেনা তুলতেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই। আর ৭১ সালে যখন যুদ্ধ হয়েছে, আপনারা জীবনও দেশ স্বাধীন করতে পারতেন না। ভিলেন যদি সহযোগিতা না করত, খলনায়ক অসৎ উদ্দেশ্যে সহযোগিতা না করলে আপনারা স্বাধীন করতে পারতেন না। খলনায়ককে আমাদের সেই বন্ধুপ্রতিম ভারত, তারা যদি সহযোগিতা না করত, তাহলে ডিসেম্বরের শেষ সপ্তাহে এসে বা প্রথম সপ্তাহে না শেষ সপ্তাহে এসে তারা বিমান উড্ডয়ন করেছে। আর ঘরে তো ইঁদুর আছে, এই জন্য দেশ স্বাধীন করেছে। যা হোক, আর পাকিস্তান যে অপরাধ করেছে সেটা তো ক্ষমার অযোগ্য। সেটার কথা অবশ্যই আমি বলছি যে পাকিস্তানিদেরকেও ক্ষমা করা যায় না। যারা মুক্তিযোদ্ধার দমনের মা বোনের ইজ্জতের উপর হামলা করেছে, নিরীহ মানুষকে হত্যা করেছে, আন্তর্জাতিক আদালত তাদের বিচার হওয়া দরকার। এটা পাকিস্তানের রাগ হলেও হোক, আমার কোনো আপত্তি নেই। পাকিস্তানি যারা অপরাধ করেছে ৭১ সালে, তাদেরকে আন্তর্জাতিক আদালতে তুলে দেওয়া উচিত পাকিস্তানের সরকারের, এবং রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাওয়া দরকার। আর বিএনপির নেতাকর্মীরা এখন মুক্তিযুদ্ধের বই কথা বলে মুখে ফেনা তুলতেছে। যা আওয়ামী লীগ করেছিল, আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়ে গেছে। বারবার বলতেছে মুক্তিযোদ্ধার বড়ি এখন জনগণ খায় না, আর মুক্তিযুদ্ধের বড়ির দান নেই। তাই আমাদের ইশরাক ভাইদেরকে বলবো, আপনারা ৫ই আগস্টের আগে যেই মন মানসিকতা ছিলেন, সেই মন মানসিকতা ফিরে আসুন। উল্টাপাল্টা কথা বলিয়েন না, ঐক্যবদ্ধভাবে নির্বাচনের সংযোগ করুন। কথাবার্তা সাবধানে সুন্দরভাবে মার্জিতভাবে বলবেন। আসসালামু আলাইকুম।